সম্ভব নয়। একটা জাতিকে পরিবর্তন করতে গেলে কি দিয়ে করতে হবে? শিক্ষা দিয়ে জাতিকে পরিবর্তন করতে হবে। শিক্ষিত মানুষ ছাড়া কোনোদিন কোনো জাতিকে পরিবর্তন করা। আপনারা যারা শ্রোতা হিসেবে শোনেন, বক্তারা শুধুমাত্র বক্তব্য রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী থেকে। আল্লাহ রাসূল বেঁচে ছিলেন কত বছর? 63 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁচে ছিলেন। আর আমরা ওয়াজ নসিহত করি কত বছর? 23 বছরের জীবনী, যতদিন তিনি নবী হয়েছেন, তাই না? তাহলে নবুয়ত পাওয়ার পর থেকে কত বছর বেঁচে ছিলেন? 23 বছর। আর তার আগে 40 বছর। আমরা আলেম ওলামারা এই 40 বছরের জীবনী থেকে কোনো শিক্ষা জাতির সামনে উপস্থাপন করি না, খুব কম করি। নবীজি মিষ্টি খেতে পছন্দ করতেন, নবীজি বড় পাঞ্জাবি পরতে পছন্দ করতেন, নবীজি মাথায় পাগড়ি পরতে পছন্দ করতেন, তাই না? নবীজি লাউয়ের তরকারি খেতে পছন্দ করতেন, নবীজি সাদা পোশাক পরতে পছন্দ করতেন। এই সমস্ত সংসারে কাজের সহযোগিতা করতেন, নাতিপুতিদেরকে খুব ভালোবাসতেন। এই যত ওয়াজ আমরা শুনি, এই সমস্ত ওয়াজ এবং নসিহতগুলি 23 বছরের জীবনীতে সীমাবদ্ধ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওনার প্রতিটা পদক্ষেপে আমাদের জন্য শিক্ষা আছে। আছে না নেই? আচ্ছা, আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করছি, খুব মনোযোগ সহকারে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায়, যে দেশে জন্মগ্রহণ করেছিলেন, দেশটার নাম কি? দেশটার নাম সৌদি আরব নয়, দেশটার নাম আরব। সৌদ ও দেশের বাদশার নাম, সৌদ ও দেশের বাদশার নাম, দেশটার নাম আরব। আর যে শহরে জন্মগ্রহণ করেছিলেন এই শহরটির নাম মক্কা, তাই না? মক্কা। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটাকে কোন যুগ বলা হয়? আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ বর্বরতার যুগ, নগ্নতার যুগ, অসভ্যতার যুগ। যে একটা পুরুষ একটা নারী যৌবনের সম্পর্ক করতে হবে, ভাতিজা তার ফুপুর সাথে করত বৈধ মনে করে, বা তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে, ভাই তার বোনের সাথে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। তখন মূলত 4টি পাপ ছিল সব থেকে বড় পাপ। কটি পাপ? 4টি পাপ। এক নম্বরের পাপ ছিল বৈধভাবে ব্যভিচার। দুই নম্বরে হচ্ছে মদ পান। তিন নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ। চার নম্বরে হচ্ছে গোত্তরীয় ঝামেলা। শায়েখরা যারা আছেন খুব ভালো করে বলতে পারবেন যে আউস আর খাদরাত বলে একটি গোত্র, দুটি গোত্র, একটি উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত তারা যুদ্ধ চালিয়েছে। 100 বছর। এইরকম কঠিন দিন অতিবাহিত হয়েছে আইয়ামে জাহিলিয়াতে। তাহলে মক্কাতে তখনকার দিনে কটি পাপ? 4টি পাপ। একটি পাপের নাম ব্যভিচার, আরেকটি পাপের নাম মদ পান, আরেকটি পাপের নাম চক্রবৃদ্ধি হারে সুদ, আরেকটি পাপের নাম গোত্তরীয় ঝামেলা। এই 4টি পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন খুব ধৈর্যশীল, নরম মেজাজের এবং ভদ্রভাষী এবং ভদ্রতার সঙ্গে জীবনযাপন করতেন। ছোট থেকে জীবনে কোনো অপরাধের সঙ্গে তিনি যুক্ত ছিলেন ইসলামের একটি ছেঁড়া বইয়ের পাতাতেও খুঁজলে পাওয়া যাবে না। কোন ছেঁড়া পাতাতেও খুঁজলে পাওয়া যাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে কোনো অপরাধীর সঙ্গে যুক্ত ছিলেন। তবে মক্কার অন্যান্য মানুষরা যুক্ত ছিল। যেমন মক্কার উপর দিক দিয়ে যে সমস্ত বাণিজ্যিক কাফেলা, এখন আমি যদি ওমরপুর থেকে কলকাতা যাই, তাহলে আমাকে বহরমপুর পার করতেই হবে।
সেটা ট্রেনে যাই, আর সেটা আমি বাসে যাই, আমি হেঁটে যাই, যেভাবেই যাই, আমাকে কলকাতা যদি পৌঁছাতে হয় তাহলে আমাকে বহরমপুর অতিক্রম করতেই হবে, হবে কি হবে না? ঠিক তেমন মক্কা এমন একটি শহর, অন্যান্য জায়গা থেকে মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে ফিরতো, মক্কার উপর থেকে যখন তারা উট নিয়ে আসতো, তাদের উটগুলোকে চোট করে দিত, মালগুলোকে সব লুটতরাজ করে নিত মক্কার মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গরিবদের উপর অত্যাচার সহ্য করতে না পেরে একটি সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। যারা ইতিহাস জানেন আপনারা ইতিহাস পড়ে নেবেন। এই হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করতেন ইয়াং জেনারেশন, অর্থাৎ যুবকদেরকে নিয়ে। যুবকদের নিয়ে তিনি কি কাজ করতেন? যুবকদের নিয়ে একটি মাত্র কাজ করতেন, সমাজ থেকে অন্যায়কে, পাপ থেকে, নির্যাতনকে, নিপীড়নে যারা যে সমস্ত মানুষেরা ভুগছে তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য এবং অন্ধকার নিভিয়ে দিয়ে আলো দিয়ে সাজানোর জন্য, এক কথায় পাপকে দূরীভূত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। আর এরই মাঝখানে তিনি মক্কা থেকে 8 কিলোমিটার দূরে, মক্কা থেকে কত কিলো দূরে? 8 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, পাহাড় আছে, তার নাম, পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের একেবারেই উচ্চ স্থানে একটি গুহা আছে, তার নাম হীরা, অর্থাৎ গারে হীরা। এই গারে হীরাতে আল্লাহ ধ্যান করতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে সংগঠন তৈরি করেছিলেন কাদের নিয়ে? কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে সংগঠন তৈরি করেছিলেন। এরই মাঝখানে যেতেন কোথায়? গারে হীরাতে। একদা জিবরিল আমিন এলেন, এসে বলছেন, মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। আবার জিবরিল বললেন, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, আমি তো পড়তে জানি না। আবার জিবরিল আল্লাহ নবীকে সিনা ধরে চাপ দিয়ে বললেন, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টি আয়াত অবতীর্ণ হলো। এবার আপনাদের কাছে কয়েকটা কথা বলার, সেটা হচ্ছে এই মক্কায় কটি পাপ ছিল? 4টি পাপ। পৃথিবীর জঘন্য মহাপাপ, তার নাম মদ পান। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, তার নাম ব্যভিচার। পৃথিবীতে মহাপাপ, তার নাম সুদ। পৃথিবীতে মহাপাপ, তার নাম গোত্রীয় ঝামেলা, বংশে বংশে ঝামেলা, প্রতিবেশী প্রতিবেশীতে ঝামেলা। তাই এই 4টি পাপ তখন মক্কাতে রমরমিয়ে বাজার করছিল। আর আল্লাহ তাআলা হীরা গুহাতে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করলেন, ইকরা, অর্থাৎ মুহাম্মদ আপনি পড়ুন। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে কোন স্কুলে পড়েছিলেন জানা আছে? না। লেখাপড়া জানতেন? উম্মি ছিলেন, অর্থাৎ আক্ষরিক জ্ঞান ছিল না। উনি জ্ঞানী ছিলেন, তবে আক্ষরিক জ্ঞান ছিল না। আল্লাহ জিবরিলকে বললেন, মুহাম্মাদের কাছে কোরআন অবতীর্ণ করো, ইকরা, পড়ো। প্রথমে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে কি? ইকরা, নবী আপনি পড়ুন। তার মানে আল্লাহ নবী তো আগে লেখাপড়া জানতেন না। যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করার সংগঠন করেছিলেন, আগে বললাম, করেছিলেন না? আল্লাহ নবীকে এটা বোঝাতে চাইছেন কোরআনের আয়াত দিয়ে, মুহাম্মদ সমাজকে যদি পরিবর্তন করতে চাও তাহলে শিক্ষিত মানুষ না হওয়া পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। একটা জাতিকে পরিবর্তন করতে গেলে 2টি হাতিয়ার দিয়ে সে জাতিকে পরিবর্তন করা যায়। এক হচ্ছে যুবকদের দিয়ে, আর এক হচ্ছে শিক্ষা দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? আপনারা জানেন যুবকদের কত অবদান রয়েছে ইসলামে। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তার বেশি অংশ যুবক। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন বেশি অংশ যুবক। শুধু এই নয়, 2024 সালে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম বাংলাদেশ, স্বৈরাচারী শাসক, আলেম বিরোধী শাসক, কোরআন এবং হাদিস বিরোধী শাসক, ইসলাম বিরোধী শাসক, তার নাম শেখ হাসিনা। এতদিন পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একদম কঠিনতম জেলখানাতে আটকে লোকটাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, এর নাম শেখ হাসিনা। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম যাদেরকে আয়না ঘরের ভিতরে বন্দী করে রেখে অজস্র দিন যাবত অত্যাচার
পর্যায়ে নৃশংসভাবে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডাক্তার মুজাফফর বিন মহসিন, ডাক্তার আসাদুল্লাহ গালিব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই সমস্ত প্রখ্যাত আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানাতে বন্দী করেছিল। আল্লাহ চাইলে তারা এখন সুস্থ। পতনের মূলে বাংলাদেশের ছাত্রদের অর্থাৎ যুবকদের অজস্র রক্তের বিনিময়ে স্বৈরাচারী শাসক দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এটা যুবকদের অবদান। তার মানে একটা জাতিকে পরিবর্তন। আমি কিছু বাস্তব কথাবার্তা বলি, মানুষ খুব রাগ করে, অনেক মানুষ খুব রাগ করে, কিন্তু আমার কথাটা আপনি কেটে দেন দেখি আপনার কত ক্ষমতা আছে। আপনি আমার কথাটা যুক্তি তর্ক দিয়ে কেটে দেন, তাহলে বলবো আপনি আমার কথা কাটতে পেরেছেন। আপনি কাটতেও পারবেন না, অথচ খারাপও ভাববেন, এটা তো হবে না। যারা দাঁড়িয়ে আছেন বসুন। আমি কি সাপ খেলা দেখাতে এসছি নাকি? এই পিছনে কারা? বসুন, এদিকে আসুন, বসুন বসুন। আরে এইখানে বসতে পারছো না মানে তোমার কপাল পোড়া, তোমার কপাল খুব খারাপ, এই জন্য এই জায়গায় তোমার বসতে ইচ্ছা করছে না। কি বললাম বুঝলেন? কপাল খুব খারাপ আপনার, ওই জন্য এইখানে আপনি ঢুকতে পারছেন না। আপনি বসুন এখানে, এই আপনারা বসুন, দাঁড়িয়ে আছেন বসুন। কোরআনের কথা শুনবেন, একটু 5 মিনিট সময় দিতে পারবেন না? বসে যান, কেউ দাঁড়াবেন না। আরে যার পাছাতে ফোঁড়া টোড়া আছে, ঘা পাচড়া আছে, সে দাঁড়াবে, সুস্থ মানুষ দাঁড়াবে কেন? দাঁড়িয়ে যান। যারা দাঁড়িয়ে আছেন এবার আপনাদের ব্যাপার, তবে এই জায়গায় বসার নসিবের ব্যাপার আছে। কি বললাম বুঝলেন? এই জায়গায় সবাই বসতে পারে না। এবার যে কথা বলছিলাম, প্রতিটা সেক্টরে যুবকদের দিয়ে পরিবর্তন আনতে হবে। তার একটা দৃষ্টান্ত আমি পেশ করছি, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো, সরকারি ডিপার্টমেন্টের যে কোনো চাকরি কত বছর বয়সে তাকে রিটায়ার করা হয়? 60, তাই না? তার মানে 60 বছর বয়স হয়ে গেলে ও ট্রেনে ড্রাইভার আর থাকতে পারবে না, চোখে কম দেখে, সিগন্যাল মিস করে অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জার মেরে ফেলতে পারে। একজন স্কুলের হেডমাস্টার 60 বছর বয়স হয়ে গেলে রিটায়ার করবে। মানে সরকার বলবে যে আপনি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খান, তবুও ভালো, তবে আমার স্কুলে এসে ছাত্রদের সর্বনাশ করবেন না, কারণ আপনার বুদ্ধি কমে গেছে, আপনি এখন চোখে কম দেখেন। কি বললাম বুঝলেন? প্রতিটা সেকশনে 60 বছর বয়স হয়ে গেলে বুদ্ধি কমে যায়, আর সরকারি ডিপার্টমেন্ট থেকে ওনাকে অব্যাহতি জানানো হয়, তাই না? আর আমরা ওই রিটায়ার্ডমেন্ট মানুষদেরকে, অর্থাৎ ওই বুড়ো লোকদেরকে ডেকে এনে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, খানকা, দরগা, এই সমস্ত জায়গায় জলসা, এই সমস্ত জায়গার দায়িত্বগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়। তুলে দেওয়া হয় না? যে আপনি সভাপতি হন, আপনি সেক্রেটারি হন, আপনি অমুক হন, আপনি ক্যাশিয়ার হন। ওই মমতাজুল ইসলাম বলছি, এই সমস্ত ডিপার্টমেন্টগুলি উন্নতি হয় না, তার একটি কারণ, সেটি হচ্ছে এই যে এখানে বয়স যাদের বেশি, সরকার যাদেরকে অযোগ্য বলে বাদ দিয়ে দিয়েছে, তাদেরকে এই জায়গায় বসানোর কারণে আজকে অবনতির মূল কারণ। মূল কারণ কি বলছি বুঝতে পারছেন না? একেবারেই মূল কারণ। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে এই, তাহলে এর কত উপকার এটা আপনি একবার জেনে নেন। আচ্ছা, কিছু কিছু গ্রামে ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট হয়, অনেক সময় হয় না? আবার অনেক সময় দেখবেন বড় ধরনের খেলা হলে কলিকাতা থেকে, ওই আপনার বিভিন্ন জায়গা থেকে ওই হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেদেরকে ভাড়া করে আনে, একটা করে গোল হয় আর ঝুমঝুমি বাজিয়ে তারা ড্যান্স করে মঞ্চে, খেলার মাঠে। দেখেছেন এরকম হয় না অনেক জায়গাতে? বড় বড় টুর্নামেন্ট হলে হয় না? হয়। আচ্ছা, এই টুর্নামেন্টগুলি পরিচালনার দায়িত্বে থাকে কারা? হাজি সাহেব, মৌলভী সাহেব থাকে? কারা? বুড়ো লোক থাকে? কে থাকে? যুবক ছেলেরা, ইয়াং ম্যান, তাই না? জি। আচ্ছা, গ্রামে 1 জানুয়ারিতে বড় বড় ডিজে এনে ড্যান্স করছে, পিকনিক করছে, এগুলো কারা? চাচারা করে না চাচার বেটারা করে? বেটারা করে, তাই না? গ্রামে ক্লাব তৈরি করেছে, ক্লাব তৈরি করেছে, এর কি চাচারা করে না ইয়াং ম্যান যারা তারা করে? ইয়াং ম্যান যারা তারা করে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে, সমাজে যত অসামাজিক কাজ, এই সমস্ত অসামাজিক কাজের সঙ্গে আপনার আমার বাড়ির যুবক ছেলেরা অতঃপরতভাবে জড়িত, তাই না? এখন যে ছেলেটা ন্যাংটো মেয়ে ভাড়া করে কলকাতা থেকে ফুটবলের টুর্নামেন্ট খেলা চালু
পরিচালনা করে, রাতের বেলা ড্যান্স করে মেয়ে ছেলেদের নিয়ে, ওই যুবক ছেলেটাকে যদি আপনি মসজিদের সভাপতি করে দেন, মাদ্রাসার যদি একটা দায়িত্ব দিয়ে দেন, ঈদগাহের কমিটিতে যদি ওকে মূল দায়িত্ব দিয়ে দেন, তাহলে বলুন ও ওই অপরাধ করার আগে একবার ভাববে কি ভাববে না যে আমি আল্লাহর ঘরের মেহমান, এই অপরাধ আমার পক্ষে সম্ভব নয়, আগে যা করেছি আর জীবনে কোনোদিন করবো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সমাজের একটা অন্যায়কে আটকানো হলো, সমাজের একটা সামাজিক কাজের উন্নয়ন হলো। তার মানে প্রতিটা সেক্টরে, মাদ্রাসা, মসজিদ, সমস্ত জায়গাতে 20 বছর 22 বছরের যুবক ছেলেদেরকে টেনে আনুন, দেখবেন মাদ্রাসা, মসজিদ, এই সমস্ত জায়গাগুলো ডেভেলপ করতে খুব বেশি সময় লাগবে না। আরে এরা তো সেই যুবক যারা ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট টুর্নামেন্ট হলে রাত 12টায় খেলা শেষ হয়েছে, রাত 2টোর সময় পোল্ট্রির মুরগির দোকানদারের বাড়ি থেকে মোটরসাইকেল করে তুলে এনে তার দোকান থেকে 5 কেজি মুরগি কিনে 10 জন বন্ধু গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক শেষ করেছে, ভোর তখন 5টা বাজে। এরা তো সেই যুবক যারা পরের জমি জোর করে দখল করে ক্লাব তৈরি করতে পারে, পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাতি ক্লাব তৈরি করতে পারে। এরা সেই যুব সমাজ উত্তর পাড়াতে জলসাতে 10টা গরু জবাই করেছে, ওরা জেদ করে দক্ষিণ পাড়াতে 20টা গরু জবাই করবে। এই যুবকদের দ্বারাতেই সমাজের উন্নয়ন রয়েছে, এদের দ্বারাতেই সমাজের ক্ষতি রয়েছে। আমাদের ক্ষতির দিক থেকে টেনে এনে আমরা উন্নয়নের দিকে আগিয়ে আনবো ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসার সমস্ত জায়গার দায়িত্ব দিতে হবে কাদের? যুবকদেরকে। ইসলামে কথা বলেছে, আপনি মানলেও ভালো, না মানলে আরো ভালো। কি বললাম বুঝলেন? ইসলামে কথা বলেছে। তবে আপনারও কিন্তু একটা দোষ আছে। আমি মাঝে সাঝে অবাক হই, আমার পিছনে বসে আছেন আমার প্রাণ প্রিয় ভাই আজিজুল হক সাহেব, ওনাকে যখন কোনো কথা বলি যে ভাই এই এই ব্যাপার, উনি একটাই কথা বলেন, সব আল্লাহ। আমি গাড়িতে এমন আমার ড্রাইভারকে বলছিলাম যে ওনার এই ভাষাটা আমার খুব পছন্দ। যদি বলি যে ভাই এই গাড়িটা এবারে নতুন কিনলেন নাকি, বলছে আল্লাহ, আল্লাহ দিয়েছে, আমার কোনো হাত নেই। এত আপনার বিজনেস, এত বাড়ি টাড়ি, এগুলো বলছে সব আল্লাহ দিয়েছে, আমার কিছুই হাত নেই। এই যে শব্দটা খুব ভালো লাগে, আমার খুবই পছন্দনীয়। অহংকার মুক্ত মানুষ, আলহামদুলিল্লাহ। সামনাসামনি বলতে নেই, তবুও একটা কথা উদাহরণ দিতে গিয়ে বলছি। আর একটা কথা বলি, আপনার আমার চরিত্রটা মসজিদের বাদ দিয়েছে। লোকটাকে দেখতে পাওয়া যাচ্ছে ও আর ওই মসজিদে নামাজ পড়তে যায় না, ওই মসজিদের সামনে দিয়ে অন্য মসজিদে যায়। এরকম লোক আছে মুর্শিদাবাদে। মাদ্রাসার সেক্রেটারি ছিল, ওকে বাদ দিয়ে দিয়েছে কোনো কারণে। ওই মাদ্রাসার জলসাতেও আসে না, দানও করে না। আমি কংগ্রেস পার্টি করি, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল আমি কোনো রাজনীতি বুঝি না। কংগ্রেস পার্টি করি আমি, প্রত্যেকবারের আমি এমএলএ হই, ধরে নেন প্রতিবারের আমি এমএলএ জিতি। এইবারে আমাকে রাহুল গান্ধী ফোন করে বলছে যে তোমাকে আর টিকিট দেওয়া হবে না। এমএলএ হওয়া মানে একটা অনেক টাকার ব্যাপার, লুটতরাজের ব্যাপার থাকে। হ্যাঁ, নিয়ে আমি তখন রাগ করে বলছি, তাহলে আমি 4 বারের এমএলএ, আমায় টিকিট দিলি না, ঠিক আছে তোর পার্টি আর করবো না। আমি মমতার সাথে যোগাযোগ করি, অভিষেকের সাথে যোগাযোগ করে অভিষেক আমাকে টিকিট দিয়ে দিয়েছে। তার মানে আমি জানি যে রাজনৈতিক দল মানুষ পরিবর্তন করে, কারণ এখানে কিছু টাকা পয়সার লুটতরাজের ব্যাপার থাকে, তাই না? কিন্তু মসজিদ পরিবর্তন করছে কেন? ও মাদ্রাসা পরিবর্তন করছে কেন? ও সেক্রেটারি থাকা অবস্থাতে ও কি কিছু টাকা পয়সা পেত? হ্যাঁ, পেত না তো। এখানে কোনো স্বার্থ নেই তো, আছে? তাহলে ও আজকে সেক্রেটারি নেই বলে কেন জলসাতে আসে না? ও সেক্রেটারি নেই বলে কেন চাঁদা দেয় না? ও সেক্রেটারি নেই বলে মসজিদে কেন আসে না? ও সেক্রেটারি নেই বলে এই রাস্তা দিয়ে যায় না কেন? ও সেক্রেটারি নেই বলে আমাদের মিটিংয়ে আসে না কেন? তার মানে বুঝে নিতে হবে, এইরকম লোক যদি বুঝতে পারেন যে এই লোকটা এই কারণে আসছে না, বুঝে নিতে হবে নিশ্চয়ই এর থেকে কোনো মালকড়ির ব্যাপার হচ্ছিল। তাছাড়াও আসে না কেন? ও তো আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে। ও সেক্রেটারি থাকলেই কি, না থাকলেই কি, সভাপতি থাকলেই কি, অতিথি থাকলেই কি, না থাকলেই কি, ও তো আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে। কি বলছি বুঝতে পারছেন না? আর আপনাকেও বলি, আপনার দিনে 4 বার অজু ভেঙে যায়, আপনি হয়েছেন বড় পদের দায়িত্ব। হ্যাঁ, আপনারও তো একটা হুঁশ করা দরকার যে আমার এখন বয়স হয়ে গেছে, আমি এইসব দায়িত্ব থাকবো না মসজিদ মাদ্রাসায়। বাবা আমার বেটাকে ধরে করে দে, আমাকে সে আবার রাখিস না, ওকে না রাখলে আবার ভোল্টেজই আলাদা।
বলছে আমি এত 27 বছর হেডমাস্টার ছিলাম আর মসজিদের সভাপতি হতে পারবো না? আরে তোমার তো যোগ্যতা কমে গেছে, ওই জন্য সরকার বাদ দিয়ে দিয়েছে। তুমি কেন মসজিদে আসতে যাবে? তুমি নামাজ পড়বে, সুরসুর করে বেরিয়ে যাবে, তোমার ছেলে দায়িত্ব পালন করবে। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। ডেভেলপ করা সব থেকে সহজ। নাম্বার 2, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে দ্বিতীয় অপশন হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতিকে পরিবর্তন করা যায় না। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি। আমি বলেছি যে শিক্ষার গুরুত্ব। প্রথমে এবার একটা একটা করে আগাই, শিক্ষা কাকে বলে, কি করতে হবে, এগুলো একটা একটা করে আগাই। আচ্ছা বলুন এবারে, শিক্ষা আর বিদ্যা এ দুটো জিনিস এক না আলাদা? আলাদা আলাদা বললে হবে না, আমি ধরবো। শুধু এমনি বললে হবে না। এই শিক্ষা আর বিদ্যা এ দুটো আলাদা না এক? আলাদা, তাই না? অনেকজন দোয়াশার মধ্যে রয়েছেন যে কি বলবে তা ঠিক নেই। শিক্ষা আলাদা আর বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? আমরা ছোটতে কবিতা পড়েছি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। পড়েছি না? পড়েছি। একটা দাদু তার পোতাকে বলছে, কবিতার মূল কথা হচ্ছে একটা দাদু তার পোতাকে বলছে, ভাই ওই দেখ ওটা তোর দাদির কবর, তোর দাদিকে এত ভালোবাসতাম, কত ছোটতে বিয়ে করেছি তোর দাদিকে, তোর দাদি মারা গেল, তোর দাদির কবর দেখে চোখের পানি ফেলে ফেলে আমার চোখ দুটো কানা হয়ে যাচ্ছে। দেখ, এটা একটা দাদু আর নাতি বা দাদু আর পোতার ঘটনা কবি কবিতা আকারে বইয়ের ভিতরে লিখে দিয়েছে, তাই না? আচ্ছা বলুন, কবিতাটা 30 লাইনের, এটা মুখস্থ করে আমার বেটার লাভ কি? ওর দাদির কবর তো আমার বাপের কি? আমার কোন উপকার আছে? না। বাংলায় একটা পল্লী কবি বলে একটা কবি ছিলেন, তার নাম কি? জসিমউদ্দিন। উনি এটা লিখেছেন। আর গ্রাম্য কবি বলা হয় কাকে? কুমুদ রঞ্জন মল্লিককে। বর্ধমান, আপনাদের বর্ধমানের নতুন হাটে তার বাড়ি। উনি একটা কবিতা লিখেছিলেন, কি? অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কবিতা লিখেছেন যে অজয় নদীর পাড়ে আমার বাড়ি, প্রত্যেক বাড়ি বান আসে নদীতে, আমার বাড়ি ঘরদোর সব ভেঙে যায়, সব ভেঙে যায় বাড়ি ঘর। তারপরেও আমার মন চায় না কলকাতাতে গিয়ে থাকি, কারণ সন্ধ্যাবেলার পাখিদের ডাক, গোষ্পদের আওয়াজ, নদীর পানির কুলকুল শব্দধারা আমার অন্তর ছুঁয়ে যায়। আমার ইচ্ছা হয় না কোনোদিন আমি কলকাতায় চলে যাই। প্রত্যেকবারে আমার বাড়ি বন্যাতে ভেঙে যায়, আবার আমি বাড়ি মাটি দিয়ে তৈরি করি, বাঁশ দিয়ে তৈরি করি, তারপরও ইচ্ছা হয় না। এটা কবির মনের একটি আবেগের কথা।